আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন উদ্বোধন। মনে হচ্ছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। এভাবেই ক্যাপশন দিয়ে অনেকেই পোস্ট করতেছেন, ভিডিও শেয়ার করতেছেন ব্যাপক পরিমাণ। হ্যাঁ, আর এক জিয়ার প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু জিয়াউর রহমান যেভাবে সফল হয়েছিলেন তারেক রহমান সেভাবে সফল হতে পারবেন কি না খাল খননের এই কাজে, সেটা নিয়ে কিন্তু সন্দেহ এবং প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা ধন্যবাদ জানাই তারেক রহমানকে যে খাল খননের উদ্যোগ গ্রহণ করেছেন এবং আশা করি যে আপনি এটা সফল হবেন। কিন্তু প্রশ্ন আছে, আপনার নিচে পর্যায়ে যে ধরনের লোকজন নিয়োগ আছে এবং যাদের মাধ্যমে এই খাল খননের বেকু থেকে শুরু করে এভরিথিং প্রসেসিং যারা করবে তারা সৎ কিনা এ বিষয়ে কিন্তু সন্দেহ রয়েছে, এবং তারা ভাগ বটাও করে লুটপাট করে খাবে কিনা এ বিষয়ে যদি আপনি তদারকি করতে ব্যর্থ হন তাহলে এই খাল খনন ব্যর্থ হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সেই জায়গা থেকে আমার পরামর্শ থাকবে, তারেক রহমান খাল খননের উদ্বোধন করেছেন এবং এর পরিপূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি তদারকি করবেন। কোনো দুর্নীতি হচ্ছে কিনা, কেউ লুটপাট করে খাচ্ছে কিনা, কোনো অনিয়ম হচ্ছে কিনা, এগুলো যদি তিনি না দেখেন তাহলে কিন্তু এটা সম্পূর্ণ হবে না এবং সফলতাও আসবে না। আমরা আশা করি যে তারেক রহমান তিনি সর্বোচ্চ তদারকি করবেন এবং এই খাল খননের মাধ্যমে দেশের জনগণের একটা উন্নয়ন সাধন হবে। পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আজকে যে তারেক রহমান দেশে প্রধানমন্ত্রী হয়েছেন এবং খাল খনন করার সুযোগ পেয়েছেন এবং পিতার প্রতিচ্ছবি হিসেবে কাজ করতেছেন, এর ক্রেডিট কিন্তু সর্বোচ্চ জুলাই যোদ্ধা আহত এই জুলাই ক্রেডিট, যাদের আন্দোলন সংগ্রাম জীবনের বিনিময়ে আজকে তারেক রহমান দেশে এসে প্রধানমন্ত্রী হলেন এবং খাল খননের সুযোগ পেলেন, দেশের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ পেলেন। সেই জুলাই সনদ বাস্তবায়ন আপনারা করতেছেন না, এটা নিয়ে আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্যার সংবিধানের দোহাই দিয়ে ইনিয়ে বিনিয়ে তালবাহানা করে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ খুঁজতেছে। এটা কিন্তু দেশের সঙ্গে এবং জনগণের সঙ্গে জুলাই যোদ্ধাদের সঙ্গে একটা গাদ্দারি, চরম একটা পাল্টিবাজি। আমরা আশা করি যে আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। যদি আপনারা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কাজ না করেন এবং সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করেন তাহলে বলে দিতে চাই, কুঠার জন্য কিন্তু হাসিনার পতন করেছে, এই সরকারের পতন ঘটবে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে। অতএব গণরায়কে যদি আপনারা স্বীকৃতি না দেন তাহলে কিন্তু এই সরকারের পতন ঘটবে, এটা মাথায় রেখেন। বিদেশে ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।